নমস্কার, 7 আর্ট নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়ার আলোচনা নিয়ে পর্দায় রয়েছে আমি আদ্রতা এবং আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন শ্যামল পাল। আপনারা ইতিমধ্যেই জানেন যে রাজ্যে কিন্তু ঢুকে গিয়েছে বর্ষা। তবে হ্যাঁ, দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বর্ষা না ঢুকলেও উত্তরবঙ্গে ঢুকে গিয়েছে মৌসুমী বায়ু, শুরু হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টি। আর দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আজকে আপডেট কি রয়েছে, আগামী 7 দিনই বা আপডেট কি থাকবে, আর দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে, সবটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তবে তার আগে আপনাদেরকে একবার দেখাবো ঠিক এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কি, আকাশের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছেন শ্যামল পাল। আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ কিন্তু মেঘলা, আকাশের মুখ ভার। এবং গতকালও কিন্তু অর্থাৎ বুধবার কলকাতা সহ সংলগ্ন বিভিন্ন জেলাতে একেবারে তুমুল ঝড় বৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় জলমগ্নতা রয়েছে এবং সেই সঙ্গে আজও কিন্তু কলকাতা সহ উত্তর 24 পরগনা এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আকাশের মুখ ভার, মেঘলা আকাশ, এবং কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু একেবারে অস্বস্তিকর গরমের পরিবেশটা ছিল এবং যেটা কালকে সকাল থেকেও কিন্তু ছিল, এবং তারপরে দুপুর থেকেই কিন্তু আবহাওয়া বদল হয়েছিল। এবং আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা শুনতেও পাচ্ছেন যে একেবারে মেঘ ডাকছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কিন্তু আজও রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ সব মিলিয়ে গোটা দক্ষিণবঙ্গে গতকালের মতো আজও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আর এই মুহূর্তে আকাশের পরিস্থিতিটা কিন্তু সেই পূর্বাভাসেরই জানান দিচ্ছে। আপনাদেরকে একবার জানাই যে ঠিক কি কারণে, অর্থাৎ এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কথা আপনাদেরকে একটু আগেই জানালাম, যেটা উত্তরবঙ্গে ঢুকে গিয়েছে, যে মৌসুমী বায়ুর জন্য কিন্তু বর্ষার বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার, দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক বিস্তীর্ণ জেলায়। ঠিক সেই মৌসুমী বায়ু ঠিক কি কারণে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, একদিকে ঘূর্ণাবর্ত এবং অন্যদিকে কিন্তু রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের জোড়া ফলায় কিন্তু আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গেও বর্ষার প্রবেশ ঘটতে পারে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে। যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে সেই আপডেট কিন্তু বলছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গেও কিন্তু প্রবেশ করবে বর্ষা। হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং অবশ্যই ওড়িশা, এই রাজ্যগুলি পেরিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কিন্তু বঙ্গোপসাগরের ওপর বিস্তৃত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। আর সেই মৌসুমী অক্ষরেখার কারণেই কিন্তু এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গে যে ঢুকেছে সেটা আর বেশ কিছুদিনের মধ্যে দক্ষিণবঙ্গেও প্রবেশ করতে পারে। তবে শুধুমাত্র এই মৌসুমী অক্ষরেখাই নয়, তার সঙ্গে কিন্তু রয়েছে ঘূর্ণাবর্ত, যেটিও কিন্তু বিহার এবং সংলগ্ন অঞ্চলের বেশ কিছু জায়গায় 1 কিলোমিটার, মাটি থেকে 1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় সেই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। কাজেই আবহাওয়া বিজ্ঞানের ভাষায় আমরা বলতেই পারি যে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত এই দুটি কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। এবং যে খবরটা আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, অর্থাৎ আগামী 2 থেকে 3 দিনের মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের পূর্বাভাস। এবার আপনাদেরকে জানাই আজকে কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি এই মুহূর্তের আকাশের ছবিটা। এবং এই মুহূর্তে আপনারা শুনলেন কিছুক্ষণ আগে যে মেঘ ডাকছে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে এবং একই সঙ্গে কিন্তু হাওয়া বইছে, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস বলা ভালো। বিভিন্ন জায়গায় কিন্তু কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, যে কটি জেলার কথা বললাম দক্ষিণবঙ্গের কার্যত সমস্ত জেলাতেই কিন্তু প্রায় সমস্ত জেলাতেই আগামী 7 দিন, অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গল বুধবার পর্যন্ত কিন্তু থাকছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়ার দাপট এবং অবশ্যই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। আজকে কলকাতা এবং সংলগ্ন যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোতেও যেরকম হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, অন্যদিকে একইভাবে কিন্তু অন্যান্য দক্ষিণবঙ্গের অন্যান্য যে জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস দেওয়া রয়েছে। আপনাদেরকে জানালাম যে আজও কিন্তু প্রাকবর্ষার বৃষ্টির সম্ভাবনায় রয়েছে। তবে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু বর্ষার ঢুকে যাবে দক্ষিণবঙ্গেতেও এবং তারপরে যে বৃষ্টি হবে অবশ্যই সেটা কিন্তু বলাই বাহুল্য, বর্ষার বৃষ্টিপাত হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এবং সেই গতকাল যে বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের
রাজ্যের একাধিক জেলা এবং আগামী সপ্তাহ পর্যন্ত সেই বৃষ্টিরই কিন্তু আগাম সতর্কতা দেওয়া হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, অবশ্যই কিন্তু সমুদ্র উপকূলবর্তী জেলার মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা। তার কারণ এই সপ্তাহ ভর কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেই বৃষ্টির জন্যই কিন্তু সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের ওপরে, অর্থাৎ মৎস্যজীবীদের জন্যও কিন্তু রয়েছে নিষেধাজ্ঞা। জানিয়েছি আপনাদেরকে যে উত্তরবঙ্গে কিন্তু ঢুকে গিয়েছে ইতিমধ্যেই বর্ষা, অর্থাৎ উত্তরবঙ্গে গত মঙ্গলবার দিনকেই কিন্তু বর্ষা ঢুকে গিয়েছে। আর সেই বর্ষারই বৃষ্টিপাত হয়েছে গতকাল উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে হয়েছে প্রাক বর্ষার বৃষ্টি। ফলত উত্তরবঙ্গে কিন্তু এই সপ্তাহ ভর দক্ষিণবঙ্গের মতোই কিন্তু রয়েছে বৃষ্টিপাত এবং তবে সেই বৃষ্টি কিন্তু একেবারে বর্ষার বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে গোটা সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি আপনাদেরকে একবার জানিয়ে রাখি, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কুচবিহার, দিনাজপুর, মালদা, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু রয়েছে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং এই বৃষ্টিপাতটাও কিন্তু আগামী এক সপ্তাহ অর্থাৎ পরের সপ্তাহের মঙ্গল বা বুধবার পর্যন্ত কিন্তু থাকছে এই বৃষ্টির পূর্বাভাস। আপনাদেরকে আরও একবার দেখাচ্ছি আকাশের ছবিটা। কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলাম যে মেঘলা আকাশ, এবং এখন কিন্তু দেখছেন কার্যত ঘন কালো মেঘ দখল নিয়েছে গোটা আকাশে এবং সেই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। গতকালও যেরকম একটা অস্বস্তিকর গরমের পর এই স্বস্তির বৃষ্টিটা হয়েছিল এবং অবশ্যই আপনারা অবশ্যই অনুভব করেছেন। এবং সেই সঙ্গে পারদ পতনও কিন্তু বলছে যে 6 ডিগ্রি কার্যত পারদ পতন কিন্তু গতকাল হয়েছিল। এবং আজও কিন্তু সকাল থেকে অস্বস্তিকর ভ্যাপসা একটা গরম থাকলেও বর্তমানে কিন্তু একেবারে মেঘলা আকাশ, মেঘ ডাকছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে পূর্বাভাসটা রয়েছে সেই পূর্বাভাসকে সত্যি করেই কিন্তু কার্যত বৃষ্টি আসছে, সেটা কিন্তু বলাই বাহুল্য। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রাটা আপনাদেরকে একবার জানিয়ে রাখি। আজকে সর্বোচ্চ তাপমাত্রা যেটা রয়েছে সেটা হচ্ছে 35.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে প্রায় 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবং সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা কিন্তু স্বাভাবিকের থেকে 4.2 ডিগ্রি সেলসিয়াস কম এবং সর্বনিম্ন তাপমাত্রা সেটা হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস। ফলত বৃষ্টি কিন্তু এই সপ্তাহে গোটা দক্ষিণবঙ্গ সেই সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিন্তু থাকবে। গরমের তীব্র দাবদাহে কার্যত নাজেহাল অবস্থা ছিল বঙ্গবাসীর। আর সেই সঙ্গে কিন্তু মাঝে মধ্যেই গরমের মাঝে স্বস্তির বৃষ্টি হয়েছে। আর এবার বঙ্গে বর্ষার পালা। কবে দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা, সেই সঙ্গে আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিস্থিতিটা ঠিক কেমন থাকবে সবটাই জানালাম আপনাদের। তবে আবহাওয়া ছাড়াও আরও নানান ধরনের খবরের জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে নজর রাখতে হবে 7 আওয়ার নিউজের পর্দায়। ক্যামেরায় শ্যামলেন্দু পালের সঙ্গে আদ্রতা মজুমদারের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক, আগরপাড়া। জয় হিন্দ।